আমাদের লাইফে ছোট থেকে স্কুল জীবন থেকেই একটা জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনে চলো। কেন এই ডিসিপ্লিন মানতে হয়? ডিসিপ্লিন মানলে আমাদের লাইফে কি কি ভাবে আমরা উপকৃত হই, আর না মানলে আমাদের লাইফে কি কি ক্ষতি হতে পারে, আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলতে চলেছি। হাই, আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট এবং ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। তো আজকের এই ভিডিও আমাদের অ্যাবাউট ডিসিপ্লিন, যেটা আমি আগেই বললাম। তো একবার ভেবে দেখো, আমরা কেন ডিসিপ্লিন মানবো? আমরা রাস্তায় গাড়ি নিয়ে বেরোই। গাড়ি নিয়ে বেরোলে আমাদের রেড সিগন্যাল মানতে হয়, আমাদের হেলমেট পরতে হয় বা সিট বেল্ট লাগাতে হয়। কেন? একবার ভেবে দেখো, যদি রাস্তায় সব সিগন্যাল গ্রিন থাকতো, তাহলে কি হয়ে যেত? সবাই নিজের মতো গাড়ি চালাতো, আর সেখানে অ্যাক্সিডেন্টের কোনো সীমা থাকতো না। শুধু অ্যাক্সিডেন্ট না, লোকে গন্তব্যে টাইমে পৌঁছতে অবধি পারতো না, খুব বাজেভাবে জ্যাম হতো। তাই কিন্তু আমাদের একটা ডিসিপ্লিনে সেখানে বাধা হয়। এবার আমাদের যদি সেটা নর্মাল আমাদের বলা হতো যে তোমরা এই ডিসিপ্লিনটা ফলো করো, তাহলে হয়তো আমরা সেটা করতাম না। আমরা সিগন্যাল রেড থাকলেও বেরিয়ে যেতাম, বা আমরা হেলমেট পরতাম না, আমরা সিট বেল্ট লাগাতাম না। তার জন্য কি করা হয়, আমাদের একটা কঠিন শাস্তি দেওয়া হয় যে তোমরা এই ডিসিপ্লিনটা না মানলে বা এই রুলটা না মানলে এই শাস্তি দেওয়া হবে। আর এই শাস্তির ভয়ে আমরা কাজটা করি। একবার ভেবে দেখো, ওই ডিসিপ্লিন গুলো কাদের জন্য? সরকার নিজের জন্য করছে, পুলিশ নিজের জন্য করছে না, আমাদের ভালোর জন্য করছে? আজ যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় বাজেভাবে, সেখানে কার ক্ষতি? পুলিশের, সরকারের, না আমাদের? যদি সব সিগন্যাল গ্রিন থাকে আর খুব বাজেভাবে গাড়ি চলাফেরা করতে থাকে, মানুষ রাস্তা পার অব্দি হতে পারবে না, মানুষ গন্তব্যে পৌঁছতে অব্দি পারবে না, সেখানে কার ক্ষতি? আমাদের, নাকি উল্টো দিকে সরকার বা পুলিশের? তাহলে ডিসিপ্লিন আমাদের জন্য আমাদের মানা উচিত। এরকম যেন সিচুয়েশন আমাদের না আসে যে কঠোর শাস্তির ভয়ে আমরা ডিসিপ্লিন মানছি। ডিসিপ্লিন মানলে আমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হবে। যেমন তোমাদের আরেকটা আমি স্টোরি শেয়ার করছি। রামায়ণে আমরা সবাই জানি, সীতাকে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছিল, আর তাকে বলা হয়েছিল সে যেন ওই রেখাটা পার না করে। মানে সীতাকে একটা ডিসিপ্লিনের মধ্যে বা রুলের মধ্যে বাঁধা হয়েছিল তার ভালোর জন্য। এবার বাইরে যে রাবণ এসেছিল, সেই রাবণ কি সেই লক্ষণ রেখার মধ্যে ঢুকতে পেরেছিল? না। রাবণ অত শক্তিশালী হয়েও কিন্তু ওই লক্ষণ রেখাটা পার করতে পারেনি। কিন্তু রাবণ কি রাবণের বেশে বাইরে দাঁড়িয়েছিল, তাও দেখে সীতা গেছে সেখানে? না। রাবণ কিন্তু খুব সাধারণ বেশে ছিল, আর যেই বেশটা সীতাকে বশ করতে খুব সাকসেস হয়েছিল, তাই কিন্তু সীতা সেই লক্ষণ রেখা পার করেছিল আর সেই বিপদ ঘটেছিল। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি, আমরা যখন ডিসিপ্লিন বা রুল ব্রেক করব, আমরা কিন্তু সব সময় এটা ভেবে ব্রেক করি না যে ওই পারে আমাদের জন্য বিপদ আছে, ওই পারে জিনিসটা খুব অ্যাট্রাকটিভ লাগে আমাদের জন্য, তার জন্যই আমরা সেটাকে ব্রেক করি, ওই অ্যাট্রাকশনটাকে পাওয়ার জন্য। কিন্তু ওই অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি কিন্তু রাবণের মতো ক্ষতিকারক, যেটা আমরা একবার ব্রেক করলেই আমরা কিন্তু সীতা যেভাবে বিপদে পড়েছিল, আমরা ঠিক সেইভাবে বিপদে পড়বো। আমরা ভাবি যে এখন গাড়ির সিগন্যাল খোলা আছে বা পুলিশ নেই, আমরা এখন ব্রেক করতেই পারি, এখন ক্যামেরা আছে, বাট যদি ক্যামেরা না থাকতো আমরা আগে সিগন্যাল ব্রেক করতাম, কারণ আমরা ভাবি তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছবো। কিন্তু আমরা কতক্ষণ সেখানে টাইম সেভ করতে পারছি? 1 মিনিট, 2 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট। আমরা একটা কথা ভেবে দেখো, ওই 5 মিনিট টাইম সেভ করতে গিয়ে আমরা কি লাইফটাকে রিস্ক করে দিচ্ছি না? এমনি সময় তো আমরা কত সময় নষ্ট করি। 5 মিনিট তো আমরা ফোন এক্সট্রা ঘেটে ফেলি, 5 মিনিট না, সেখানে আমরা 5 ঘন্টাও দিনে ফোন ঘাটছি। সেটা কি আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না? কিন্তু সিগন্যাল যদি আমরা ঠিক মতো মেনে চলি, তাহলে কিন্তু আমাদের লাইফটা বেঁচে যাবে। সিগন্যাল ব্রেক করে আমরা ভাবছি আমরা তাড়াতাড়ি পৌঁছবো, আমাদের জিনিসটা অ্যাট্রাকটিভ লাগছে, কিন্তু যেই সিগন্যালটা আমরা ব্রেক করব, উল্টো দিকে যে সিগন্যালটা খোলা আছে সেখান থেকে গাড়ি এসে কিন্তু আমাদের মেরে দিতে পারে, বা আমাদের সিগন্যাল আটকে যে রোড ক্রস করছে মানুষগুলো, আমরা কিন্তু তাদের মেরে দিতে পারি, তাদেরও ক্ষতি হতে পারে, সাথে আমাদেরও। তাহলে ডিসিপ্লিন মানতে হবে আমাদের নিজেদের জন্য। একটা কথা ভেবে দেখো, উপোস বা ফাস্টিং কেন করানো হয়, বা কেন কোনো ঠাকুর কিন্তু এসে বলে দেয়নি যে আমার পুজো তোমাকে উপোস করে করতে হবে। আর আমরা জানো তো, ঠাকুরের নামে যা হয় আমরা সব সেটা করতে পারি। তো ঠাকুরের নামে উপোস আমাদের এর জন্য করানো হয়, সেখানে আমাদের সংযম শেখানো হয়, সেখানে আমাদের মাইন্ডের ওপর কন্ট্রোল শেখানো হয়।
উপোসের দিন তোমার সামনে যে যত কিছুই ভালো খাক, তোমার সেটা খেতে ইচ্ছা করবে না, তুমি বলবে না আমি ঠাকুরের জন্য উপোস করেছি, আমি আজকে এটা খেতে পারবোই না। কিন্তু আমরা যদি ডায়েটে থাকি আর সামনে একজন কিছু খাচ্ছে, তখন আমরা কিন্তু সেই খাবারটা খেয়ে ফেলবো বা আমাদের খাওয়ার ইচ্ছেটা প্রবল জাগে, কিন্তু সেটা উপোসের দিন জাগে না। কারণ আমাদের কোথাও একটা ভয় কাজ করে যে আজকে আমি উপোস করেছি ঠাকুরের জন্য, আজকে যদি আমার ওটা খাবার লোভও হয় বা আমি ওটা খেয়ে ফেলি তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, ঠাকুর অসন্তুষ্ট হবে, ঠাকুর আমার মনস্কামনা পূরণ করবে না। ওই ভয় থেকে আমরা উপোসটাকে খুব ভালো করে পালন করি, কিন্তু ডায়েটটাকে আমরা মেনটেন করতে পারি না, কারণ ডায়েটে আমাদের কোনো ভয় নেই, আমাদের এসে কেউ শাস্তি দেওয়ার নেই, আমাদের কোনো ডিসিপ্লিন ভাঙার বা রুলস ব্রেক করার কোনো শাস্তি নেই। তাহলে আমরা ভাবি ডায়েট করার সময় যে একদিন খেয়ে নি না, একদিন খেলে কি হবে, বা 1 চামচ সুগার বেশি খেয়ে নি কি হবে। হয়তো একদিন খেলে কিছু হবে না, বা 1 চামচ সুগার বেশি খেলে কিছু হবে না, বাট কি হবে জানো, তোমার মাইন্ড জেনে যাবে যে এ যেটা সেট করে সে সেটাকে ব্রেকও করে। আর মাইন্ড যখন জেনে যাবে তুমি সেটাকে ব্রেক করো, মাইন্ড কিন্তু রোজ ব্রেক করবে, মাইন্ড সেই ডিসিপ্লিনটাই কোনোদিনও আটকাতেই পারবে না। সব সাকসেসফুল লোক দেখবে খুব একটা সুন্দর রুটিন ফলো করে চলে, ডিসিপ্লিন ফলো করে চলে। কারণ ডিসিপ্লিনে থাকলে বা কিছু রুল মেনটেন করলে ডেলি লাইফে প্রথম প্রথম সেটা আমাদের খুবই কষ্ট হবে, কিন্তু করতে করতে সেটা আমাদের যখন হ্যাবিট হয়ে যাবে, তুমি দেখবে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, তোমার উইল পাওয়ার অনেক বেড়ে গেছে। আর তোমার যখন উইল পাওয়ারটা বেড়ে যাবে তখন যে কোনো অসম্ভব কাজকেও তুমি কিন্তু সম্ভব করতে পারবে। আমরা অনেককেই দেখি যে অনেকে অনেক ট্যালেন্ট নিয়ে জন্মায়, অনেকে খুব সুন্দর ভয়েস, অনেকে খুব ভালো ক্রিকেট খেলতে পারে, বিভিন্ন রকমের ট্যালেন্ট, কেউ পড়াশোনায় খুব ভালো, কিন্তু সেই ট্যালেন্ট গুলো সময়ের সাথে সাথে কোথাও হয়তো তার হারিয়ে যায়, কারণ সেটাকে সে ঠিকমতো পরিচর্যা করে, ঠিকমতো সময় নিয়ে সেগুলোকে সে পলিশ করে না। ডিসিপ্লিন ওয়েতে যেটা এগোলে সে সাকসেসের দিকে যেতে পারবে সেই ওয়েটাতে সে যায় না। সুন্দর গলা হয়তো অনেকেরই থাকে, কিন্তু সেটাকে চর্চা করে একটা শেপ দিতে হয়, আর সেই শেপটা আমরা প্রপার ডিসিপ্লিনের মাধ্যমে দিতে পারবো। যে কোনো সাকসেসফুল ম্যান কিন্তু একটা প্রপার ডিসিপ্লিন ফলো করে, তবে কিন্তু তার লাইফে সাকসেস আসে। ডিসিপ্লিন ছাড়া আমরা কিন্তু কোনোদিনও কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। আমরা রুলস বা ডিসিপ্লিনটা ভয় পেয়ে যদি মেনটেন করি, তাহলে যেদিনকে সেই ভয়টা আমাদের কেটে যাবে, ধরো তুমি রাস্তায় বেরোলে, তুমি জানো আমার অনেক টাকা আছে, পুলিশ ধরলেও আমি টাকা দিয়ে দেবো, যা ফাইন হবে আমি দিয়ে দেবো, সেদিনকে কিন্তু তুমি আর ফলো করবে না, আর ফলো না করলে কিন্তু ক্ষতি তোমার, আর তোমার সাথে সাথে উল্টো দিকের লোকটারও। উল্টো দিকের লোকটা বলতে যে নিজে সিগন্যাল মেনটেন করে চলছে তার, কারণ সে তো নিজে সিগন্যাল মেনটেন করে রোড ক্রস করছে বা গাড়ি চালাচ্ছে, তুমি করছো না, তুমি কেস খাচ্ছ, তুমি টাকা দিয়ে দিচ্ছ, তুমি জানো আমার টাকা আছে। তো ভয়তে না, নিজের জন্য, নিজের কর্মটাকে ভালো করার জন্য ডিসিপ্লিন মেনটেন করো, নিজের উইল পাওয়ারটাকে বাড়ানোর জন্য ডিসিপ্লিন মেনটেন করো। ডিসিপ্লিন মেনটেন করতে থাকলে দেখবে একটা সুন্দর তুমি লাইফ পাচ্ছ। যেমন আমরা কি করি, আমরা রাত জাগি, রাত জেগে সকালে আমরা ঘুমাতে যাচ্ছি, গিয়ে সকালে ঘুম থেকে আমরা উঠতে পারছি না, আমরা উঠছি দুপুরবেলা, আমরা ভাবছি আমরা যে কাজটা দিনের বেলা করতাম আমরা সেটা রাতের বেলা করে নিচ্ছি বা ঘুম থেকে উঠে করে নেব। কিন্তু তুমি দেখবে সকালবেলা, সকাল 5টা 6টার সময় উঠে যে কাজটা, যে প্রোডাক্টিভিটি তুমি করতে পারছো, সেই কাজটা কিন্তু দুপুর 12টার সময় বা রাত 2টোর সময় তুমি সেই প্রোডাক্টিভিটি দিয়ে করতে পারবে না। এবার আমরা হয়তো সকালে 5টা 6টায় 2 দিন 4 দিন 5 দিন উঠলাম, তাহলে একদিন একটু ঘুমিয়ে নিই, একদিন ঘুমালে কিছু হবে না, ওই একদিন ঘুমালাম, আবার হয়তো 2 দিন উঠলাম, তারপর কিন্তু আমার মাইন্ড জেনে গেল যে যেটা সেট করে সেটা ব্রেকও করা যায়। মাইন্ড কিন্তু তারপর সকালে আর উঠতে চাইবে না। মাইন্ড যখন উঠতে চাইবে না, আমরা তখন কিন্তু সেই ওঠাটা আবার আমাদের স্টপ হয়ে যাবে, আবার আমাদের প্রোডাক্টিভিটি লেস হতে থাকবে। একটা বিজনেসম্যানের স্টোরি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। সেই বিজনেসম্যান রোজ সকালবেলা উঠে 4টের সময় মেডিটেশন করতো, তারপর সে নিজের বিজনেসে যেত। এরকম চলতে থাকছে তার লাইফে। এবার ফার্স্টের দিকে তার খুব ইরিটেট লাগতো, 4টের সময় উঠে বিজনেসে যাওয়া খুব হেক্টিক হয়ে যাচ্ছে তার জন্য, 4টের সময় উঠে মেডিটেশন করো, তারপর নিজে কাজ করে বিজনেসে যাও, তার কাছে খুব বেশি ওটা স্ট্রাগল লাগছিল, স্ট্রেস হচ্ছিল তার। কিন্তু কিছুদিন করার পর তার সেটা কিছুটা হ্যাবিটে আসছিল। এই সময় তার বিজনেসে একটা খুব বাজে ঘাটতি আসে, সেই ঘাটতি থেকে তার বিজনেসটা প্রায় উঠে যাবে অবস্থা। কিন্তু সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু সে তখন মেডিটেশন ওইটাকে থামাচ্ছেও না, কারণ একবার তা যদি থেমে যায় সকালে ওঠাটা আবার চালু হবে না।
আবার স্টার্ট হবে না। তো সে তখন কি করছে, যতই কঠিন সময় আসুক সে কিন্তু সেম সকালে উঠে মেডিটেশন করে করে নিজের প্রবলেম গুলোকে ডিল করছে। একদিন অদ্ভুত ভাবে তার এই মেডিটেশন টাইমে তার বিজনেসে কি কি ঠিক করলে তার বিজনেসটা ঠিক হবে তার একটা পুরো ফ্ল্যাশ চলে আসে তার সামনে। আর সেইভাবে করে সে কিন্তু বিজনেসটাকে আবার দাঁড় করাতে পারে। তারপর সে বোঝে যে ডিসিপ্লিনে থাকা কতটা গুরুত্বপূর্ণ। সে যদি ওই বিপদের সময় বা ওই ক্রাইসিসের সময় তার ডিসিপ্লিনটাকে ব্রেক করে দিত, মেডিটেশনটাকে স্টপ করে দিত, শুধু তার যে বিপদ এসছে বিজনেস সেখানে মাথা দিত, তাহলে কিন্তু তার ওই মেডিটেশনের টাইমে তার বিজনেস ঠিক করার অ্যান্সার গুলো সে পেত না। মেডিটেশন ভিডিও তোমরা অনেক দেখতে পাবে ইউটিউবে, যে কিভাবে আমরা যে কোশ্চেন গুলো করি সেগুলোর অ্যান্সার পাই। তো ওই ডিসিপ্লিনটা কিন্তু তাকে মেনটেন করতে হয়েছিল মেডিটেশনে। আমরা কি করি, হয়তো কিছুদিন আমরা মেনটেন করছি, বাট তারপর আমাদের লাইফের নতুন কোনো কাজ চলে আসছে বা নতুন কোনো রুটিন অ্যাড হচ্ছে, তো তখন আমরা ওই ডিসিপ্লিনের বইটাকে ব্রেক করে ফেলি। কিন্তু সেটা কিন্তু ব্রেক করলে হবে না, তাহলে কিন্তু আমাদের লাইফটা আবার ঘেটে যাবে। তো লাইফটাকে না ঘেটে ডিসিপ্লিনে চলো, দেখবে লাইফটা অনেক বেশি সুন্দর হচ্ছে। আর যত ডিসিপ্লিনে চলবে তত কম খাটনিতে তুমি বেশি সাকসেস পাবে লাইফে। তো আজকের ভিডিওটা এই অবধি। জানো তোমাদের কেমন লাগলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।